হ্যালো বন্ধুরা, মম এন্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘদীপের মা আবার একটা নতুন ব্লগে নতুন পর্বে আসলাম বন্ধুরা। এই যে আমি এখন স্নান সেরে উঠলাম, এখন চান করলাম। আর আজকে সব কাকুই কাজ করেছে। আজকে ফোর্থ স্যাটারডে, কাকুর ছুটি থাকে। সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে কাকুর ছুটি থাকে অফিস। সেই জন্য কাকু আমাকে অনেকটা হেল্প করে, কেননা আমি একটা অসুস্থ মানুষ। আমার অনেক শরীরে এখন রোগ দেখা দিয়েছে, তোমরা তো জানোই। আমি হসপিটালে ডাক্তারকে দেখাচ্ছি। আর কাকু সেই জন্য বোঝে আমার অবস্থাটা, আমার দুঃখটা। অর্ঘদীপ আর কাকু বোঝে। অর্ঘদীপ আলু ছেলে দিল। আমি রান্নার তরকারিটা তো পারে না রান্না করতে, সেই জন্য আমি তরকারিটা রান্না করলাম, পনিরের তরকারি। আর এখন স্নান করে উঠলাম। কেন বলো তো বন্ধুরা, স্নান আমার যতই আমার ঠান্ডা পড়ুক, আমি স্নানটা করতে ভালোবাসি। আর স্নান আমি যত ঠান্ডাই পড়ুক না কেন, স্নান আমি করি, স্নান বন্ধ করি না। আর কাকু এখন এই গাছগুলো কাটবে। এই গাছগুলো জানো তো আপনি আপনিই হয়েছে, দেখা গাছগুলো। এই দেখো, এই পেয়ারা গাছটা আপনি আপনি হয়েছে। সব গাছ, এই যে নিম গাছ, জাম গাছ, এখানে যা গাছগুলো দেখছো সব আপনি থেকেই হয়েছে। আর এই যে কাকু এই গাছটা, এই খেজুর গাছটা কিভাবে হলো জানি না। তুল ফেলে দাও গাছটা, কি গো। এই কাকু এই গাছটা এখন কেটে দেবে বন্ধুরা। এই বাড়ির সামনে কাঁটাযুক্ত গাছ থাকা নাকি ভালো না। কাকু সেই জন্য গাছটা কেটে দিচ্ছে। হয়তো গোড়া থেকে কেটে দিলেই ভালো হয়, কিন্তু গোড়া থেকে কাটা যাবে কিনা জানি না। কিন্তু কাকু এই গাছটা কেটে দিয়ে কিছুটা জঙ্গল একটু পরিষ্কার করে দাও, রোদ ফোদ আসে না। আর দেখো বন্ধুরা, সমস্ত গাছ, এই যে তোমরা দেখো, এই আম গাছটা অর্ঘদীপ আম খেয়ে, ফ্রিজ থেকে আম নিয়ে আম খেয়ে ফেলেছে। আম গাছটা ওইভাবে হয়েছে। পেয়ারা গাছটা, পেয়ারা খেয়ে পেয়ারা গাছটাও হয়েছে। এই জাম গাছটা সব আপনা আপনি হয়েছে, আমি কিন্তু কিছু পুঁতিনি গাছ। আর এই যে কাকু গাছটা কেটে ফেলছে, দেখো। আসলাম। আর জানো তো শীতকালে একটু চান করে একটু রোদে আসলে বেশ ভালো লাগে, সেই জন্য রোদে আসলাম। চলো সিঁদুর পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে বন্ধুরা, আমি এখন রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরে রান্না হয়ে গেছে, কাকু শুধু এখন লুচি গুলো বানাবে। আর কাকু জানে তো খুব সুন্দর লুচি বানায়, লুচি একদম ফুলকো ফুলকো ফুলে ওঠে। আমার লুচি অতটা ফোলে না, মাঝে মধ্যে আবার ফোলে। কিন্তু কাকু লুচিটা ভালো করে বলে আমি সবকিছু গুছিয়ে রাখি, কাকু শুধু লুচিটা বানায়। আর আজকে দেখো কাকু কত কেচে দিয়েছে, কত কাচাকুচি করেছে দেখো। এই দেখো, ছাদে আর মেলেনি, কেন ছাদে মেলতে গেলে অসুবিধা হয়, তুলতে গেলে আবার সেই, আমার তো পায়ের অবস্থা ভালো না। আর অর্ঘদীপ নানান কাজেও থাকে বলে কাকু আজকে অল্প কাঁচা বলে এখানেই সব মেলে দিয়েছে কেচে কুচে। কাকু যতটা পারে আমাকে হেল্প করে বন্ধুরা, তাও এই নিয়ে অনেক কথা, অনেক সমালোচনা আমাকে শুনতে হয়। সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা তার জন্যই আজকে ভিডিওটা বানালাম। আবার ওই দেখো এখানেও কেচে মেলে দিয়েছে সব। হ্যাঁ, এখন আমি রান্নাঘরে যাচ্ছি, চলো। এখন বন্ধুরা রান্নাঘরে আমি চলে আসলাম। আর এই দেখো আলুটা ধুয়ে রেখেছি। আর এখন আজকে হবে লুচি, কাকুই বানাবে, তোমরা দেখতে পাবে। আর আমি বানিয়েছি একটুখানি পনির দিয়ে, পটল দিয়ে তরকারি করেছি। অর্ঘদীপ এই আলুগুলো ছুলে দিয়েছে আমার, আলু সিদ্ধ করেছিলাম। আলু পটল পনিরের তরকারি, আজকে নিরামিষ। যেহেতু আজকে শনিবার, সেই জন্য আমরা শনিবারে আর মঙ্গলবারে, যেহেতু মা মঙ্গলচণ্ডী মা রক্ষা মা আমাদের পরিবারে আছেন, আমাদের ঠাকুর ঘরে আছেন, তার জন্য আমরা শনিবার এবং মঙ্গলবার নিরামিষই খাই। তার জন্য আজকে নিরামিষ রান্না হবে বন্ধুরা। তার জন্য আমি পনিরের তরকারি আজকে করলাম। আর এই দেখো বন্ধুরা, আমি ময়দা মেখে রেখে দিয়েছি। এই যে কাকু শুধু লুচি গুলো বানাবে। হ্যাঁ, আমি ময়দাটা তো সব মেখে রেখেছি। আজকে আমরা ভাত খাবো না, আজকে আমরা লুচি খাবো আর পনিরের তরকারি খাবো। আর এই যে দুধ নিয়ে এসছি বন্ধুরা, আর দুধ খাবো। এই আমাদের আজকে দুপুরের খাবার। হ্যাঁ, কাকু বললো যে তোমার যখন জ্বর ভাব, আর অর্ঘদীপ তো লুচি খেতে পছন্দ করে, কাকুও লুচি, ওরা ভাত পছন্দ করে না। হ্যাঁ, আমি খাই একটু ভাতটা ভালোবাসি, কিন্তু যেহেতু আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, জ্বর জ্বর ভাব, তার জন্য আমিও বললাম যে আমি আজকে লুচি খাবো, একটা দিন ভাত খাবো না। হ্যাঁ, গায়ের একটু মানে সর্দি কাশি জ্বর জ্বর, এই যে একটা যে ম্যাজমেজে ভাব, সেটা কমে যাবে। চলো বন্ধুরা।
কাকু বন্ধুরা, কাকুরও তখন বয়স অনেক কম ছিল। তোমার যারা নতুন বন্ধু তারা জানো না, আমি অ্যালবামের ফটো দেখাবো। কাকুর মাথায় কত ঘন কালে চুল ছিল, এখন কাকুর টাক পড়ে গেছে। আর আমিও কত ছোট ছিলাম, আমি কত রোগা ছিলাম। তোমাদের আরেকদিন তোমরা যদি কমেন্ট করো ফটো দেখ বানাবো। হ্যাঁ, কাকু আমাকে অনেক ভালোবেসে বিয়ে করেছে। কাকু আমার জন্য অনেক লড়াই করেছে আমার শ্বশুর বাড়িতে। যে অন্যায়গুলো হয়েছে আমার উপর সেগুলো কাকু প্রতিবাদ করেছে। আর কাকু সবসময় অন্যায়ের প্রতিবাদ করতে উনি ভালোবাসেন। মানে কোনো কিছু অন্যায় হলে আমি এবং কাকু যে সে যার সাথেই হোক, যদি একটা পাড়ার লোক বা একটা রাস্তার লোকের সাথে যদি অন্যায় হয় আমরা সেটা প্রতিবাদ করি। কাকু একদিন বাসে আস্তে আস্তে এরকম প্রতিবাদ করেছিল। হ্যাঁ, আমরা একটু প্রতিবাদ করি বলে অনেকের কাছে আমরা শত্রু হয়ে গেছি, অনেকের কাছেই আমরা খারাপ, আর অনেকে আমাদের অনেক খারাপ মন্তব্য করে, সমালোচনা করে আমাদেরকে নিয়ে। কিন্তু আমরা একটাই ভাবি, দুই স্বামী স্ত্রী বলি যে আমরা তো ভগবানের কাছে সঠিক আছি। আমরা ভাব সম্প্রসারণ পড়েছি যখন ক্লাস 9-এ পড়তাম, যে অন্যায় যে করে আর তার সাথে যে অন্যায় সয় সব সমান, মানে সমান, মানে অপরাধী। যে অন্যায়কে সহ্য করে সেও যেরকম অপরাধী, আর যে অন্যায় করে সেও সেরকম অপরাধী। হ্যাঁ, এত পড়াশুনো করেছি, এত শিক্ষা নিয়েছি, সেই শিক্ষাগুলো তো দাম দিতে হবে বলো। হ্যাঁ, অনেকে আছে অন্যায় দেখে কিন্তু একটাও প্রোটেস্ট করে না। বেশিরভাগ এখনকার দিনগুলো এমন হয়েছে, বুঝলে। ঠিক আছে, আরো কথা বলবো, রাখছি। এই যে বন্ধুরা দেখো, কাকু এখন লুচি ভাজতে বসেছে। এই কাকু লুচি করে দিচ্ছে আমাকে। তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি। আমরা তো তাও খেয়েছি, না খেয়ে কতক্ষণ থাকবে তুমি? শরীর খারাপ করবে না? এই দেখো বন্ধুরা, কাকু কি বলছে আমাকে, বলছে তুমি খেয়ে নাও, তুমি সকাল দিয়ে কিছু খাওনি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার খেতে ইচ্ছা করছে না একদমই। আজকে আমি খাইনি সকাল থেকে, অন্যদিন টিফিন খেতাম কিন্তু আজকে আর খাইনি। আজকে মানে সর্দি হলে যেরকম হয় মুখে অরুচি, আমার কিছু খেতে ইচ্ছা করছে না। তার জন্য কাকু বকাবকি করছে। কাকুরা খেয়েছিল পাউরুটি, কলা, শনপাপড়ি, আর আমি খাইনি, আমি এখন খাবো। হ্যাঁ, তাই জন্য কাকু বকছে খেয়ে নাও। একদম খেতে ইচ্ছা করে না বন্ধুরা, কি জানি না। আগে না কত খিদে লাগতো জানো, কিন্তু এই কিছুদিন হলো আমার একদম খিদে তৃষ্ণা নেই কেন কি জানি, আমি জানি না। একদমই খেতেই ইচ্ছা করে না, কেন বলো তো? ডাক্তারও বলেছে যে আপনার শরীরে ভিটামিন ডেফিসিয়েন্সি আছে, আপনার আয়রন নেই, আপনি বেশি ভালো করে একটু টাইমে খাওয়া দাওয়া করবেন। কিন্তু আমার জন্য তো খেতেই ইচ্ছা হয় না। চলো, আজকে খেতে 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 তোমাদের সঙ্গে গল্প করব, খিদেও পেয়ে গেছে। দেখো কাকু কেমন লুচি বেলছে, তোমাদের কাকু কত বেলে বেলে রেখে দিয়েছে। এই যে কড়াই কড়াই আমি মেজে রেখেছি, এখন লুচি ভাজা হবে। আর বন্ধুরা দেখো, আকাশে একদম রোদ্দুর নেই, কিরকম যেন আকাশটা মেঘলা মেঘলা। দেখো বন্ধুরা, এরকম মেঘলা আকাশ শীতের দিনে ভালো লাগে বলো তো? আকাশটা একদম রোদ্দুর উঠছে না। শীতকালে বেশ চড়া রোদ্দুর উঠলে কত ভালো লাগে, তাই না? শীতকালে চড়া রোদ উঠলে কত ভালো লাগে বলো, কিন্তু আকাশে একদমই রোদ নেই, রোদের কোনো তেজ নেই, কিছু নেই, এইভাবেই চলছে। আমরা আগে দেখতাম কত রোদ উঠতো, কিন্তু এখন দেখো একদম রোদ্দুর নেই, কি অবস্থা। আকাশে রোদ্দুর ওঠে না। আর আমি এই লুচি হলে, কাকু লুচি বানাচ্ছে, লুচি হলে আমি খাবো। একটুখানি রোদের আশায় বাইরে রইলাম, কিন্তু রোদ কোথায়? রোদের তো কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না। মানে সূর্যি মামার যে তেজটা ছিল সেই তেজটা আজকে আর নেই। এখন না রোদ এসেও পৌঁছায় না জানো তো আমাদের বাড়িতে, কারণ আমাদের এখানে সব বড় বড় সব ফ্ল্যাট। এই যে দেখাচ্ছি দাঁড়ায়, দেখো সব বড় বড় ফ্ল্যাট। এই বড় বড় ফ্ল্যাটের জন্য একদম রোদ আসে না জানো বন্ধুরা। আর খুব মানে শরীরে কষ্ট হয়, একটু রোদ আসে না। আমরা একটু রোদ পাই না। গ্রামের সাইডে যেরকম একটা রোদ, মানুষের একটু রোদ হাওয়া বাতাস পাচ্ছে, আর আমাদের এই শহরের লোকেদের একদম রোদের অভাব, প্রাকৃতিক হাওয়া বাতাসেরও অভাব। সব আমাদের কৃত্রিম ভাবে এসিতে
ফ্যানের হাওয়ায় কাটে, আর যত শহরের লোকেদের নানান রকম রোগ হচ্ছে। দেখো বন্ধুরা, আমাদের রাস্তাটা একটু শুকিয়েছে, মিস্ত্রি ডেকে রাস্তাটাকে এবার ঠিক করে উঁচু করতে হবে। দেখো, আর কত মশা দেখো ডিম পেড়েছে, দেখো, দেখেছো এই জলের মধ্যে কত মশা ডিম। চলো বন্ধুরা একটু দেখি, রোদে বসি। এই যে এখানটা একটু রোদ এসছে, এখানটা বসে আছি, কাকু লুচি বানাচ্ছে, হয়ে গেলে খাবো। তোমরা কেমন আছো বন্ধুরা? তোমরা ভালো আছো তো? তোমরা ভালো থেকো এই ঠান্ডায়। আর ঠান্ডায় কে কোথায় ঘুরতে যাচ্ছ আমার বন্ধুরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরা কে কোথায় ঘুরতে যাচ্ছ? দীঘায় গেছো কে, পুরীতে গেছো কে? নিশ্চয়ই তোমরা ঘুরে বেড়াচ্ছ। আর এই শীতের সময় যে একটু ঘোরার আনন্দ, বর্ষার সময় তেমন ভাবে ঘোরাফেরা যায় না, গরমেও অস্থির অস্থির, ঘুরতেও ভালো লাগে না। এই শীতকালটা অনেক ঘোরার পক্ষে খুবই ভালো। যারা মানে ঘুরতে ভালোবাসে, ভ্রমণ করতে ভালোবাসে, তাদের পক্ষে শীতকালটা খুবই আনন্দের এবং প্রিয়। এই দেখো বন্ধুরা, ফুলকো ফুলকো লুচি হচ্ছে, দেখো এই যে ফুলকো ফুলকো লুচি। এই দেখো কেমন ফুলকো ফুলকো লুচি। লুচি লুচি ফুলকো লুচি। দেখো বর লুচি বানিয়ে দিচ্ছে, আমি খাচ্ছি, আমার কত ভাগ্য বলো তো। কারা এরকম খাও বরের হাতে লুচি? আমাকে কমেন্ট করে বলবে। এই দেখো বন্ধুরা, বাবা কিরম ফুলকো লুচি বানাচ্ছে। ও বাবার হাতে লুচি খেতেই ভালোবাসে, আমার হাতে ভালোবাসে না। বল বন্ধুদের যে মা বা লুচি ফোলে না, বাবার লুচি ফোলে, বল বল বন্ধুদের একটু বল, বাবার লুচি ফোলে, মার লুচি ফোলে না। এই যে বন্ধুরা এখন খাবার বাড়ছি, দেখো এই যে লুচি, লুচি, পনিরের তরকারি, পনিরের তরকারি, লুচি। এই যে কাকু সব ফুলকো ফুলকো লুচি দিচ্ছে, আমি আর অর্ঘদীপ খাবো। এই শনপাপড়ি, লুচির সাথে তো একটু মিষ্টি না খেলে ভালো লাগে না বন্ধুরা। দেখো তার জন্য একটু শনপাপড়ি নিয়ে নিচ্ছি পাতে। এই যে শনপাপড়ি, দেখো বন্ধুরা এই রোদের জন্য একটু বসে রোদে খাবো, কিন্তু রোদই নেই। রোদটা এখানে আসে প্রতিদিন এই সময়, কিন্তু আজকে আর রোদ আসছে না, কেন রোদের তেজই নেই। বাইরে বসে এখন খাচ্ছি। কাকু বকাবকি করছে, তোমাদের কাকু বলো দাদা বলো, সেই জন্য অনেকটা বেলাও হয়ে গেছে। আমি ভাবলাম যে একটু ঠান্ডার দিন রোদে বসে একটু খাই, রোদই নেই, এমনি বসে বসে খাচ্ছি। কি করবো, রোদ তো আর আসলো না। গেল এইটাই একদম টিফিন আর দুপুরের খাওয়া একসাথে করে নিলাম বন্ধুরা। আর রোদ তো নেই, রোদের আশায় বসলাম। এখানটা সব জানো তো রোদ আসে প্রত্যেকদিন 12:30 1টার সময়, এই জায়গাটা এইখান দিয়ে রোদ আসে, কিন্তু আজকে রোদের তেজ নেই বলে রোদ আসছে না। তবু আমি বসে আছি, ঘরে ভালো লাগছে না, বদ্ধ ঘরের মধ্যে সবসময় ভালো লাগে না। ছাদে গেলে ভালো হতো, কিন্তু পায়ের সমস্যা, পায়ের যন্ত্রণা বলে ছাদে উঠতে ভয় পাই। আমি খুব কমই ছাদে উঠি,
অর্ঘদীপ ওঠে, কাকু ওঠে, ভিডিও যখন করি দেখবে যেদিনকে পাটা একটু সুস্থ থাকে, ভাবি পাটা গেলে কোনো যন্ত্রণা করবে না, সেই বুঝেই আমি শরীর বুঝেই ছাদে ভিডিও করি। বেশিরভাগ ভিডিও আমি দেখবে নিচেই করি, শর্ট ভিডিও গুলো। তা তোমাদের সঙ্গে আজকে একটা কথা বলতে আসলাম বন্ধুরা, আমার মনের কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। কেন, তোমরা আমার পরিবার, তোমরা আমার পরিবারের মানুষ, তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে হয়। কেননা আমার তো নিজের বলতে কেউ নেই বন্ধুরা, জানো তো সবই তুমি তো ঘটনা, তোমরা যারা আগের বন্ধু। তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করতে আসলাম। কথাটা হচ্ছে, দেখো বন্ধুরা, অনেকের অনেক সমস্যা থাকে। কারোর হয়তো ভাই নেই, হয়তো তারা একটাই মেয়ে বা দুটো বোন, হ্যাঁ, তাদের কি হয়, অনেক ক্ষেত্রে বাপের বাড়িতে থাকতে হয়। কারণ মা বাবাকে কে দেখবে, মা বাবাকে দেখার জন্যে তারা সেইভাবে ভাগ করে নেয় যে মা বাবাকেও দেখে, শ্বশুর শাশুড়িকেও দেখে, এইভাবে। দেখো, যাদের ছেলে নেই তাদের তো মেয়েরাই দেখবে, এটাই কর্তব্য। যেহেতু ছেলে নেই, তা মেয়েরা সেই সময় অনেক সময় বাপের বাড়িতে থাকতে হয়, থেকে বাবা মাকে দেখতে হয়। আবার অনেকের আছে স্বামী বাইরে চাকরি করে, হয়তো তার বাপের বাড়িতে থাকতে হয়, শ্বশুর বাড়ি হয়তো নিরাপত্তা নেই, শ্বশুর বাড়ি হয়তো ভালো না, তার জন্য বাপের বাড়িতে থাকতে হয়। নানান লোকের নানান সমস্যা। আমি তো একা বাবার সম্পত্তিতে বা বাবার বাড়িতে নেই, আমার মতন এরকম তোমরা অনেকেই আছো। হ্যাঁ, তা কোন আইনে আছে যে মেয়েরা বাপের বাড়িতে থাকতে পারবে না? তাও এটা আমার বাপের বাড়ি নয়, আমার বাবা ভালো চাকরি করতেন, ওনার পয়সা ছিল, উনি পয়সাওয়ালার লোক, উনি আমাকে আলাদা করে জমি কিনে দিয়েছে। তা সেটা তো আর বাপের বাড়ি থাকা বলে না। ভাই ভাইয়ের বাড়িতে থাকে, আমাদের থেকে বেশি জমি জমা সম্পত্তি নিয়েই থাকে। আর বাবা আমাকে এটা আলাদাভাবে বিয়ের যৌতুক হিসাবে দিয়েছে। কারণ আমার বিয়েতে কোনো অনুষ্ঠান হয়নি, কোনো কিছুই হয়নি, কোনো লোকজন বা সামাজিক ভাবে আমার কোনো বিয়ে হয়নি। আর কাকুর বাড়ি থেকে, কাকুর দাদা কাকুকে সমস্ত সম্পত্তি থেকে ঠকিয়েছে, তোমরা তো জানোই। এইবারে আমার বাবা একটা মেয়েকে তার নিরাপত্তা দিয়েছে, তার মেয়েকে, সেটা কি আমার বাবা অন্যায় করেছে? আমার বাবা তো, মা তো কোনোদিন বলে যাননি যে তুই আমার বাড়িতে থাকিস, আমার বাবা তো কোনোদিন বলেনি যে তুই বাবার বাড়িতে থাকিস, কেন থাকিস। বা আমার সমাজে যারা বুদ্ধিজীবী লোক, আমাদের বাবার বন্ধু বান্ধবরা, তারা তো কোনোদিন বলে না যে খুকি তুই বাবার বাড়িতে থাকিস কেন। কিছু লোক, কিছু শত্রু আমার সঙ্গে শত্রুতা করছে, তাদের এত গায়ে জ্বালা ধরেছে, আমি বাবার বাড়ি, বাবা আমাকে জমি কিনে দিয়েছে, সেই বাড়িতে আমি বসবাস করছি বলে কিছু আমার শত্রু বা কিছু মানে বাজে লোক যারা মানে আমার সাথে হিংসা করে, তাদের এত জ্বালা উঠেছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। তারা আমাকে কিছু হলেই বলে তুই বাবার বাড়িতে থাকিস। তা বাবার বাড়িতে থাকতে পারবে না মেয়েরা, বা বাবার সম্পত্তি নিতে পারবে না মেয়েরা, এটা কোন আইনে আছে তোমরা আমাকে বলো তো। অনেক মেয়েদেরই আমি দেখেছি, আমাদের বন্ধু বান্ধবের ক্ষেত্রেও দেখেছি যে স্বামীরা হয়তো শ্বশুর বাড়ি অনেক দূর, বিহারে, বা ছেলে এখানে চাকরি করে, বা উড়িষ্যায়, হয়তো ছেলেটার বাড়ি উড়িষ্যায়, হয়তো এখানে সে চাকরি করে, সার্ভিস করে, সে অনেক সময় বাপের বাড়িতে থাকে, শ্বশুর বাড়িতে থাকে। কেন বলো তো বন্ধুরা? অনেক অল্প বয়সের মেয়েরা আছে, এখন তো দিনকাল ভালো না, অনেকে বাপের বাড়িতে থাকাটাই মানে নিরাপত্তা মনে করে। অনেক ভাড়া বাড়িতে থাকতে গেলেও অনেক রকম বিপদের সম্মুখীন হতে হয়। ধরো একটা বাচ্চা মেয়ে সারাদিন ভাড়া বাড়িতে থাকবে, তার স্বামী থাকবে না, তার তো অনেক রকমের বিপদ হতে পারে না। কেউ হয়তো তাকে রেপ করে যেতে পারে, কেউ হয়তো তার ঘরে ঢুকে যেতে পারে, বা নানান রকম সে হয়তো বিপদের সম্মুখীন হতে পারে। সে আমার কি হবে না হবে, আমার ভালোটা তো আমি বুঝবো, সে যেভাবে বোঝে তারা সেভাবে থাকে। আর একটা ছেলে যদি বাপের বাড়িতে থাকতে পারে বুক ফুলিয়ে, ছেলের বউরা যদি শ্বশুর শাশুড়িকে কর্তব্য ডিউটি না করে, না দেখে, শেষ টাইমে মৃত্যুর সময় তারা দেখে না, তাদের নিজের স্বার্থটা দেখে, অথচ শ্বশুর শাশুড়ি অসুস্থ হয়ে পড়ে থাকলে তাকে দেখে না, অথচ তার শ্বশুর বাড়ির সম্পত্তি বুক ফুলিয়ে ভোগ করে, আবার বাপের বাড়ির লোককে নিয়ে এসে তারা আবার রাজত্ব করে, সেই বেলা সমাজের লোক তাদের আঙুল তোলে না। আর একটা মেয়ে যদি বাপের বাড়িতে থাকে, আমি বাপের বাড়িতে থাকতে পারি, কিন্তু আমার বাবা মাকে আমি মৃত্যুদিন পর্যন্ত তাদের সেবা যত্ন যতটা আমার সামর্থ্য অনুযায়ী আমি করে দিয়েছি।
আমি তো হলপ করে বলবো, বুক ফুলিয়ে বলবো, বুক চাপড়ে বলবো যে আমার বাবা মার সাথে আমি বেইমানি করিনি। আমি এবং অর্ঘ্যদীপের বাবা যতটা আমাদের সামর্থ্য, যতটা যেভাবে করার আমরা করে দিয়েছি। তার একটা ছেলে যেটা করেনি সেটা আমরা মেয়ে জামাই হয়ে করেছি আমার বাবা মাকে। সে বললে অনেক কাহিনী, ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য বলছি না তোমাদের কাছে। তা আমার ওপরে এরকম অত্যাচার হচ্ছে, আমাকে মানুষের সাথে ঝগড়া লাগলেই বলে তুই বাবার বাড়িতে থাকিস। আমি এবার থেকে যারা বলবে তাদের কথা আমি টেপ করে রাখবো, তা আমি তাদের কথাগুলো তুলে রাখবো, আমি ভিডিও কল রেকর্ডে তুলে রাখবো, রেখে আমি এর বিচার চাইবো। আমি যতদূর যেতে হয় আমি যাব। কেননা আমাকে বিনা দোষে বিনা কারণে মানুষ কেন বলবে এই কথাটা যে তুই বাপের বাড়িতে থাকিস? তাও বাপের বাড়িতে থাকা কাকে বলে? যেখানে ভাই বোন একসাথে থাকে, ভাইয়ের বউ একসাথে থাকে, এক সংসারে থাকে, তাকে বলে যে বাপের বাড়িতে থাকা। আমি তো সেপারেট রয়েছি, আমাকে কেন মানুষে বলবে এরকম? হ্যাঁ, আমি তোমাদের কাছে একটা শেয়ার করলাম কথাটা, তোমরা আমাকে একটু বুদ্ধি দেবে, একটু বলবে যে আমি কি করব, আমার কি করা উচিত। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, এরকম দিনের পর দিন মানুষ আমাকে এইভাবে বলে যাচ্ছে, আমার আত্মীয় স্বজন বলছে, আমার পাড়া প্রতিবেশী সবাই বলছে না, আত্মীয় স্বজন সবাই বলছে না, পাড়া প্রতিবেশী সবাই প্রত্যেকটা লোক বলছে তা না, কিছু সংখ্যক লোক মানে যারা আমাকে হিংসা করে, যারা আমার এই ভিডিও দেখে হিংসা করছে, আমার ঘর বাড়ি দেখে হিংসা করছে। আমার স্বামী ভালো, সত্যি আমি ভাগ্যবতী, আমি অনেক ভাগ্য করে আমি আমার স্বামীকে আমার ছেলেকে পেয়েছি। আমি আগের জন্মে অনেক পুণ্যি করেছি বলে আমি আমার স্বামী আর আমার ছেলেকে এরকম পেয়েছি। হয়তো আমার শ্বশুর বাড়ির লোকজন, তাও আমার শাশুড়ি কোনোদিন আমার সাথে ঝগড়া করেনি, কোনোদিন আমাকে মারেনি ধরেনি। আমার ভাসুর শুধু সম্পত্তি থেকে ঠকিয়েছে, তারা কোনোদিন আমাকে সেইভাবে অত্যাচারিত করেনি যে আমাকে অত্যাচার করেছে, মেরেছে। আমার ভাসুর যা বা আমার শ্বশুর শাশুড়ি তারা কোনো অত্যাচার করেনি, তারা শুধু আমার কাকুকে একটু ঠকিয়েছে সম্পত্তি থেকে। এই কথাগুলো আমি কেন শুনবো বন্ধুরা বলো তো? হ্যাঁ, এই কথাটার মানে কি? একটা মেয়ে যদি, একটা ছেলে যদি, একটা ছেলের বউ যদি তার শ্বশুর শাশুড়িকে তার শেষ সময় তার সেবা যত্ন না করে, আর তার চিকিৎসা না করে, তার সেবা যত্ন না করে, হ্যাঁ, আনন্দে বাপের বাড়ি কাটায়, আর তারপরে শ্বশুর শাশুড়ি মরে গেলে তারা শ্বশুর বাড়িতে এসে আমি শ্বশুর বাড়িতে থাকি তারা বড়াই করে বলে, গর্ব করে বলে, হ্যাঁ, কিছু কর্তব্য না করে। শ্বশুর বাড়িতে থাকতে গেলে তাদেরও কর্তব্য আছে, তাদের ননদদেরকে নেমন্তন্ন করে খাওয়াতে হয়, তাদের শ্বশুর বাড়ির লোকজনকে তাদেরকে দেখাশোনা করতে হয়, তাদের খোঁজ খবর নিতে হয়, যে শ্বশুর বাড়িতে থাকো সেই শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিতে হয়, কেমন আছে তারা, কি বৃত্তান্ত। তারা কোনো কর্তব্য ডিউটি করে না শ্বশুর বাড়িতে এসে, খালি নিজের স্বার্থ দেখে আর নিজের বাপের বাড়ির স্বার্থ দেখে। তারা বুক ফুলে শ্বশুর বাড়ি থাকে, তাদের দিকে সমাজের লোক আঙুল তোলে না। আর একটা মেয়ে যদি বাপের বাড়িতে থেকে তার বাবা মাকে সেবা যত্ন করে সে যদি তার নিরাপত্তার জন্য বাপের বাড়িতে থাকে, তাকে কি কথা শুনতে হবে বন্ধুরা? আমি ভীষণ এই নিয়ে আমি এতে আছি, অনেক দ্বন্দ্বে আছি। তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করলাম, তোমরা এই কথার উত্তর আমাকে কমেন্টের মাধ্যমে দেবে। আর অনেক মেয়েরাই অনেক রকম সমস্যার জন্য বাপের বাড়ির জমিতে থাকে, বা অনেক মেয়েদেরকে বাপের বাড়ির জমি দেয়া হয়, হয়তো ছেলেটার জমি জমা নেই, সে গরিব মানুষ, গরিব ছেলে, হয়তো ছেলেটা ভালো, তখন বাবা মা কি করে তার সংসারটা বেঁধে দেয়, তাকে একটা জমি কিনে দেয়। মেয়েদের দেওয়া, মেয়েদের জমি সম্পত্তি দেওয়া, মেয়েদের দেওয়াটা কি অপরাধ? আর মেয়েরা বাপের বাড়িতে থাকা, এটা কি অপরাধ? তোমরা সেটা আমাকে অবশ্যই জানাবে। ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার পরের ব্লকে দেখা হবে তোমাদের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই ঠান্ডা পড়েছে, যে যেখানে ইচ্ছা একটু ঘোরো, বেড়াও, আনন্দ করো, এনজয় করো। আবার একটা নতুন ব্লকে তোমাদের দেখা হবে। টাটা বন্ধুরা।